নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের সম্বন্ধ চ্যাপ্টারের সেকেন্ড ডে। আগের দিন তোমাদের সম্বন্ধ চ্যাপ্টারের উপর বেস করে যাবতীয় কনসেপ্ট, তারপর রোডম্যাপ A to Z সব কিছু দিয়েছিলাম কি, তাই তো? আজকে তোমাদের যে রোডম্যাপটা দেব সেটা অঙ্কের উপরে। মানে হঠাৎ করে অঙ্ক স্টার্ট করলে তোমরা কিন্তু ফিল করতে পারবে না স্যার পরের স্টেপে আপনি কী করাবেন। ওই জন্য আজকে তোমায় দেখাবো যে অনুসরণের অঙ্কগুলোকে আমরা কোন মডিউলে করাবো, কোন স্টেপ মেনে করাবো। সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, ফলে আপনি কিভাবে করাবেন? আপনি কি প্রথাগত বড় নিয়মে করাবেন, নাকি কোনো শর্টকাট টেকনিক বা কোনো শর্ট নিয়ম রয়েছে MCQ এর জন্য, কিভাবে করাবেন? তাই আগে জানাচ্ছি তোমাদের রোডম্যাপ। তো রোডম্যাপের চ্যাপ্টার হচ্ছে কি সম্বন্ধ, চ্যাপ্টার হচ্ছে সম্বন্ধ। আর এই সম্বন্ধ থেকে তোমাদের কিন্তু অঙ্ক শেখার প্রসেস, অঙ্ক করার ব্যাপারটাও কিন্তু দুটো পার্টে দাঁড়িয়ে থাকবে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, আর আরেকটা হচ্ছে কি MCQ টাইপ কোশ্চেন। ক্লিয়ার? এক হচ্ছে কি বড় নিয়ম আর একটা ছোট নিয়ম। তোমাদের কিন্তু সেমিস্টার 1-এ MCQ নিয়মটাই কিন্তু রয়েছে, মানে MCQ অঙ্ক রয়েছে। ক্লিয়ার? তাহলে স্যার বড় নিয়মটা কেন শিখব? বড় নিয়মটা এই কারণে শিখতে হবে, যখন তুমি ক্লাস 12-এ উঠবে তখন কিন্তু 11-এর কন্টেন্ট সমেত 12-এ আছে, ফলে সেখানে তো আর নতুন করে করানো যাবে না, কারণ তখন বইতেও যেখান থেকে রয়েছে আমরা সেখান থেকে এগোবো না, তো আবার তোমাকে পুনরায় 11-এর টপিক করতে হবে। ওই জন্য আমরা কিন্তু ক্লাস 12-এ যেহেতু কন্টেন্টটা আছে, ওই কারণে আমরা কিন্তু বড় নিয়মটা আমরা শিখে নেব। পাশাপাশি যখন পরবর্তীতে তোমরা ভিন্ন ভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দেবে, এন্ট্রান্স পরীক্ষাতে কিন্তু তোমাদের শর্টকাট টেকনিকের পাশাপাশি গভীর ভাবতে হবে, এরকম অঙ্কের জন্য ব্রড টেকনিকটাও কিন্তু লাগবে। ব্রড টেকনিক না জানলে গেলে গভীরভাবে ভাবার একটা স্কোপ তোমরা পাবে না। ওকে, ওই জন্য তোমাদের কিন্তু দুই রকম টেকনিকে শেখানো হবে। এবার বলে রাখি, MCQটা শেখাবো শর্ট ট্রিক্সের মাধ্যমে, মানে দেখেই উত্তর বা কিছু টেস্ট করে উত্তর। আর বড় যে কোশ্চেন, এই কোশ্চেনটাকে আমি টোটাল দুটো পার্টে ভেঙে নিচ্ছি। একটা পার্ট হচ্ছে কনসেপ্টের উপর বেস করে যে প্রবলেমগুলো থাকে, সম্বন্ধের যে কনসেপ্ট, ওই কনসেপ্টের উপর বেস করে যে প্রবলেমগুলো থাকে, তা লিখে রাখো কনসেপ্ট। ক্লিয়ার? কনসেপ্ট দেবো না, কিন্তু কনসেপ্টের উপর বেস করে যে প্রবলেমগুলো থাকে সেই পার্টটা। আরেকটা হবে সম্বন্ধের কিছু থট, যেমন ক্ষেত্র নির্ণয়, পাল্লা নির্ণয়। কিন্তু এখানে কি থাকবে জানো? এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বলে দেবে, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বলে দেবে, সেই সম্পর্ককে টার্গেট রেখে অঙ্ক। ক্লিয়ার? এই সম্পর্ক দুরকমভাবে থাকে, একটা থাকে ইকুয়েশন আকারে, আরেকটা থাকে তথ্য আকারে। আমি তথ্য কাকে বলছি জানো? ধরো বললো এক্স ওয়াইয়ের থেকে বড়, ক্লিয়ার, বা এক্স প্লাস ওয়াইয়ের মান জোর, এরকম তথ্য। আর ইকুয়েশন মানে কীরকম, যে তোমরা নিচু ক্লাসে দেখে এসছো, এক্স আর ওয়াইয়ের মধ্যে সমীকরণ, যেমন ধরো 2x + 3y = 4, মনে পড়ছে? এরকম সমীকরণ দূর দিলে তোমরা আরামসে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াইয়ের মান বের করে ফেলতে। কি করতে কিনা বলো? তো এরকম দেখতে সমীকরণ তোমাকে বলে দিতে পারে। ক্লিয়ার? তার মানে যদি এরকম ধরনের সমীকরণ বলে দেয়, তাহলে কোন স্টাইলে অঙ্ক করবে এটা শেখাবো। আর যদি সমীকরণ না দেয়, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা অন্যভাবে বলছে, কেমন করে বলবে? এক্স ওয়াইয়ের থেকে বড়, বা ওয়াইকে এক্স দিয়ে ভাগ যায়, কেমন? কিংবা বলতে পারে এক্স আর ওয়াইয়ের যে যোগফল জোর, এরকম কোনো তথ্য বা টিপস তোমাকে দিয়ে দিল, তখন তুমি কি করে অঙ্ক করবে? ব্যাস, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার রোড ম্যাপ।
তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারলে যে আগে এই ফান্ডাটাকে শেষ করবো আমরা, কনসেপচুয়াল অঙ্ক আর তথ্য থেকে পাওয়া অঙ্ক আর ইকুয়েশন থেকে সলভ করার কৌশলের অঙ্ক। যখন এই পার্টটা শেষ হয়ে যাবে তারপর আমি ওই অঙ্কগুলোকেই বা কিছু নতুনত্ব অঙ্ককে নিয়ে আমরা এমসিকিউ বানিয়ে সে অঙ্কগুলোকে পড়ব। ঠিক আছে, ব্যাস আগে লিখে নয় অবধি। প্রত্যেকে দেখো ফার্স্ট প্রবলেম, কনসেপচুয়াল অঙ্কের ফার্স্ট প্রবলেম। দেখো সবাই, এ সেট দিয়ে দিয়েছে, বি সেট দিয়ে দিয়েছে, বলছে ভাইরে হাত জোর করে ওরা বলছে যে যতগুলো সম্বন্ধ পাবি সমস্ত সম্বন্ধগুলোকে বের কর। ক্লিয়ার? তো দেখো আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে বাবু সম্বন্ধের জন্য কটা সেট দরকার? চিৎকার করে বলো, দুটো। তার মানে সম্বন্ধের জন্য দুটো সেট দরকার। দেখো একটা সেট হচ্ছে কি 1,2, আর একটা সেট কি দেওয়া রয়েছে বি সেট 3। কেমন? ব্যাস। আচ্ছা তোমরা বলো তো এবার, ওই দুটো সেটকে আমাদের কি করতে হয়? ক্রস করতে হয় না? তার মানে আমরা এ ক্রস বি এই সেটটা বের করতে হয়। যারা নতুন আজকে এসছো দেখে নাও একটু, ক্রস সেট বের করার টেকনিক কি জানো? দেখো এখানে যে 1 আছে না, কারণ এ আগে আছে, আগে এর দিকে ফোকাস দাও। এখানে কে আছে? 1 আছে না? তো 1 3কে ফোন করছে, 1,3। ক্লিয়ার? আর কি কেউ আছে? নাই। থাকলে গেলে 1 তাকেও ফোন করতো, 1 তাকেও ফোন করতো, কিন্তু আর নেই এলিমেন্ট। এবার 2 এর পালা। 2 ফোন করছে কাকে? 3কে, তো 2,3। যদি এখানে 4 থাকতো তো 4কেও ফোন করতো। তো আমরা কি পেলাম? 1,3 আর 2,3। ওকে, আচ্ছা তাহলে আমরা দুটো স্টেপ করে ফেললাম। প্রথম স্টেপ কি কি সেট দেওয়া আছে, দ্বিতীয় স্টেপ এ ক্রস বি বের করে ফেললাম। এবার আমি সম্বন্ধগুলো বের করার আগে একটু বলি তো, বলতে পারবে স্যার মোট সম্বন্ধ পাবো কটা? মোট সম্বন্ধ সংখ্যা হবে কটা? কটা সম্বন্ধ পাবো? উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার ওই এ সেটে কটা পদ আছে বলো তো? দুটো, গুণিত বি সেটে কটা পদ আছে বলো তো? একটা। তার মানে 2 এর পাওয়ার 2 মানে 4। বুঝে গেলাম যে মোট সম্বন্ধ আমি পাবো 4টে। কেমন করে পেলাম বোন? 2 এর পাওয়ার এ সেটে দুটো পদ আছে তাই 2, গুণিত বি সেটে একটা পদ আছে তাই 1। ক্লিয়ার? এ অবধি কোনো সমস্যা নাই? আচ্ছা যখন 4টা পাবো সম্বন্ধ, তা লিখে ফেলিস চটপট। একটা সম্বন্ধ, দুটো সম্বন্ধ, 3টে সম্বন্ধ, 4টে সম্বন্ধ। ক্লিয়ার? এবার এই সম্বন্ধগুলো কি কি একটা করে লিখি। আচ্ছা সম্বন্ধের ডেফিনেশন কি ছিল? এই ক্রস সেটটার যে কোনো সাবসেট। ক্লিয়ার? আমি কি বলেছিলাম? সাবসেট মানে বন্ধু। বন্ধু 3 রকমের হয়। একটা বন্ধু হচ্ছে উপরওয়ালা, যাকে আমরা আজ পর্যন্ত কেউ দেখিনি, তাই না? মানে ভাই, ভাই সবার ভাই। ক্লিয়ার? তার মানে কি এটা হচ্ছে একটা সাবসেট। ক্লিয়ার? এটা কার সাবসেট? এটা ক্রস সেটের সাবসেট। মানে কি? এই যে এ ক্রস বি এই সেটটার সাবসেট। ও একটা সম্বন্ধ, 4টার মধ্যে একটা পেয়ে গেলাম। আর একটা কি হয়? পারিপার্শ্বিক। পারিপার্শ্বিক মানে কি? ওখান থেকে এলিমেন্টগুলোকে চুলের মুঠি ধরে এনে বসাও এখানে। তাহলে আমি কি পাচ্ছি বলো তো? এখান থেকে একটা পদকে টানো, মানে 1,3। দেখো না, এটা ওরই একটা অংশ না? ওরই তো একটা পার্ট। তার মানে এটা হচ্ছে এ ক্রস বি এর এই সেটটার একটা পার্ট। তাই ও যেহেতু ওই সেটটা যেহেতু ক্রস সেটটার সাবসেট হয়ে গেল, এটা একটা সম্বন্ধ। একই রকমভাবে বলো তো আর একটা কী হতে পারে? বলো 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 বলো। গুড। 2,3কেও ঠিক আছে ঘাড় ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসলে, তাহলে এটাও কি? এটা হচ্ছে এ ক্রস বি এরই সাবসেট। দেখো ওই সেটেরই, এটা কি ওই সেটেরই তো একটা পার্ট, একটা অংশ। আচ্ছা 4 নাম্বার আমি তোমাদেরকে বলেছিলাম যে বন্ধু 3 রকমের, একটা উপরওয়ালা, একটা পারিপার্শ্বিক, আর একটা কি বলেছিলাম? মানুষ নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড। তার মানে কি? ও নিজেরই বেস্ট ফ্রেন্ড, মানে 1,3, 2,3। কেমন? ব্যাস ওই সেটটাকে নিলাম, কারণ ও নিজেই নিজের ফ্রেন্ড হয়। তাহলে তোমরাই বলো আমরা টোটাল কটা তাহলে সম্বন্ধ পেলাম? 4টা। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্কটা।
এই গেল আমাদের কনসেপচুয়াল অঙ্ক। এই অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা ফুল কনসেপ্টটা পেয়ে গেলাম। আচ্ছা, যদি কেউ বলতো যে এই সম্বন্ধটার ক্ষেত্র বের করো, তাহলে কি করতাম? ছেলে কমা মেয়ে, ওই ছেলেগুলোকে নিয়ে নিয়ে যে সেটটা পেতাম ওটাই ক্ষেত্র। যদি পাল্লা চাইতো, মেয়েদেরকে নিয়ে নিয়ে যে সেটটা পেতাম ওটাই পাল্লা। যদি আর ইনভার্স চাইতো, এর যদি বিপরীত সম্বন্ধ চাইতো, তাহলে পয়েন্টগুলোকে ঘুরিয়ে দিতাম, ব্যাস হয়ে যেত। সামনে যখন আর অন্যান্য অঙ্কগুলো আছে তখন শিখব। কেমন? তো এখানে দেখো আমরা সমস্ত সম্বন্ধ বের করলাম। যদি এখানে টোটাল 64 বা 50টা যদি সম্বন্ধ থাকতো, 50টা লিখতে গিয়ে না আগেই তোমরা অজ্ঞান হয়ে পড়ে থাকতে। কেমন? ওই কারণে 4টা ছিল তাই লিখে ফেললাম, বেশি থাকতে লিখতে পারতাম না। ফলে স্পেসিফিকভাবে আমার ওটাই প্রয়োজন বা এটাই প্রয়োজন, তার জন্য এবার দরকার আমাদের পরবর্তী স্টেপ। এবার বি পার্ট মানে কি? এখন আমরা শিখব যদি আমাকে কোনো সম্পর্ক বা কোনো যদি টিপস বলে দেয় যার মাধ্যমে আমরা স্পেসিফিকভাবে কোনো একটা সম্বন্ধ পার্টিকুলার বের করতে পারি, সেই টাইপের অঙ্ক। আগে লিখে নাও চটপট এটা। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। দেখো এ সেট কি সুন্দর করে বলে দিয়েছে। এ সেটের মধ্যে 1 2 3 4 5 আছে। বি সেটটা তো অমায়িকভাবে বলে দিয়েছে। বি সেটটাকে দেখে তো প্রেমে পড়ে গেলাম। দেখো মাত্র 1 3 4 আছে, আর কিছু নেই। আর বলেছে এ থেকে বিতে সংজ্ঞাত আর সম্বন্ধ টি। আচ্ছা, আমাকে সম্বন্ধ তো বের করতে বলছে। দেখো যে কোনো স্টুডেন্টস কিন্তু দেখে বলতে পারবে, স্যার জানেন টোটাল সম্বন্ধ কটা পাবো? 2 পাওয়ার স্যার এ সেটে 5টা পদ আছে, গুণিত বি সেটে 3টা পদ আছে, মানে 2 পাওয়ার 15, মানে 15টা 2 গুণ করবা, 15টা 2 গুণ করবা। ঠিক আছে? যত না ক্যান্সারে আমি ভয় পেয়েছিলাম তার থেকে বেশি ভয় পাচ্ছি কি বলতো 2 পাওয়ার 15টা বের করতে গিয়ে। কারণ এত বড় ডিজিট পাবে না, অতটা তুমি সম্বন্ধ লিখতে লিখতে কী বলতো তুমি অটোমেটিক্যালি স্বর্গের দরজা পৌঁছে যাবা। ঠিক আছে? তো আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ বুঝতে পারছি অনেকগুলো আমি কিন্তু সম্বন্ধ পাবো, কিন্তু অনেকগুলোর মধ্যে আমাকে স্পেসিফিক একটা সম্বন্ধ বের করতে বলেছে। ক্লিয়ার? এখন সেই সম্বন্ধটা কেমন করে বের করব, তার আগে আমি এক কাজ করি, স্টেপ বাই স্টেপ নামি আগে। কেমন? যখন আমাকে এ সেটটা বলে দিয়েছে, আগে লিখি এ সেটটা কি বলেছে। ভাইরে বলো তো এ সেটটা কি বলেছে? 1 2 3 4 5। কেমন? আচ্ছা বি সেটটা কি বলেছে বলো তো? বি সেট, আরে বলো না রে ইয়ার। 1 3 4। কেমন? তোমরা সবাই জানো। এরপর আমার যে জিনিসটা করা প্রয়োজন সেটা কি? এ ক্রস বি, এই সেটটা বের করা। ক্লিয়ার? একটু বলো চটপট। 1 1কে ফোন করছে, 1 3কে ফোন করছে, 1 4কে ফোন করছে, ব্যাস ব্যালেন্সেস। 2 এর পালা। 2 1কে ফোন করছে, 2 3কে ফোন করছে, 2 4কে ফোন করছে, ওর ব্যালেন্সেস। এবার 3 পালা। 3 1কে ফোন করছে, 3 3কে ফোন করছে, 3 4কে ফোন করছে, ওর ব্যালেন্সেস। এবার 4 পালা। 4 1কে ফোন করছে, 4 3কে ফোন করছে, 4 4কে ফোন করছে, ওর ফোনটাই বাস্ট হয়ে গেল। 5 পালা। এবার 5 1কে ফোন করছে, 5 3কে ফোন করছে, আর 5 4কে ফোন করছে, ব্যাস আর কোনো ক্যান্ডিডেট নাই। ক্লিয়ার? তো আমাদের ডিউটি আগে এ ক্রস বি এই সেটটা বের করে নেওয়া। ঠিক আছে? এবার ভাইরে আমি যে সম্বন্ধটা বের করব আর, ক্লিয়ার, আমি যে আর সম্বন্ধটা বের করব ভাই, আমাকে তো বলে দিয়েছে ভাই তুই আর সম্বন্ধটা বের কর, নো প্রবলেম। কিন্তু ওরা কি বলেছে? ওরা বলেছে ভাইরে দেখ আর সম্বন্ধটা মানে কি এক্স কমা ওয়াই, তাই না? একটা কাপল বলেছিলাম না আগের দিন, সম্বন্ধ একটা কি কাপল অবস্থা থাকবে, জোড়া অবস্থা থাকবে। ক্লিয়ার? এবার না ওই কাপলটার পরিচয় বলে দিয়েছে আমাকে কীরকম। দেখো কি বলেছে, দাদা ভাইয়ের সম্পর্ক রে, এক্সটা বড় আর ওয়াইটা ছোট, তাই না? একটা কাপল বিলং করছে মানে অবস্থান করছে কোথায়? একটা সম্পর্কে। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। ক্লিয়ার? ম্যাথামেটিক্সে দেখবে অনেক নতুন নতুন তোমরা ওয়ার্ড পাবে। যেমন ধরো এক্সাম্পল, আমরা অনেকে মেসেজ যখন লিখি না এরকম গুড 98। ক্লিয়ার? অনেকে 98 লিখে তো মানে বুঝে নেয় গুড নাইট। এটা তো কল্পনা করতে পারবে না। অনেক সময় বেশ অনেকদিন আগে একটা বন্ধু আমাকে মেসেজ করেছে, লম্বা চওড়া অনেক বড় মেসেজ, ঠিক আছে,
নামটা সেভ করে রাখেনি, তো লাস্ট লিখেছি ওই F2। আমি তো ঘাবড়ে গেছিলাম, এটা আবার কোন মৌল। পরে কি বলতো, ফোন করে জানতে পারলাম ওর নাম ফিটু। ঠিক আছে, ওর নাম ফিটু, তো ও F2 লিখে ওর নামে। ঠিক আছে, এবার ওটা ভেবে আমি, আমার একটা বান্ধবী ছিল, ওকে আমি একটা শুভেচ্ছা পাঠাচ্ছিলাম। তো ভাবলাম যে সবার যখন নাম শর্টে চলে এসছে, আমি একটা খুঁজলাম, ইমোজি খুঁজলাম, তো পেলাম, পা আঁকলাম আর পাশে এল লিখলাম, পায়েল। তারপরে না আমাকে ব্লক করে দিল। ঠিক আছে, বুঝতে পারলাম যে সবসময় শর্টকাট কেউ পছন্দ করে না। তো যাই হোক, বিষয়টা এরকম যে এক্স ওয়াই একটা কাপল বিলং করছে, এটা বিলংস টুর চিহ্ন, কিন্তু এক্স ওয়াই এই কাপলটা একটা সম্পর্ক, আর ফর রিলেশন, একটা সম্পর্কের অন্তর্গত। এবার ওই সম্পর্কটা কি পাস ওরা বলে দিয়েছে। কি বলেছে, দাদা ভাইয়ের সম্পর্ক। হ্যাঁ, এক্সটা দাদা আর ওয়াইটা ভাই, মানে কি এক্সটা বড়, ওয়াইটা কি ছোট। ক্লিয়ার? আরে ভাই, আমরা বিন্দু মানে কি জানি, এক্স কমা ওয়াই, তো বলেছে এক্সটা বড় ওয়াইটা ছোট, এরকম সম্পর্ক। তো আমি লিখে রাখলাম, দেখো আর, আর মানে রিলেশন, রিলেশনটা কেমন বলেছে, এক্স কমা একটা কাপল, কাপলটা কেমন অবস্থায় আছে, দাদা ভাইয়ের সম্পর্ক, ওদের মধ্যে সম্পর্ক দাদা ভাইয়ের, এক্সটা বড় ওয়াইটা ছোট। কেমন? তো চলো, যখন আমি এটা পেলাম দেখতে, তখন আমিও খুঁজি, এক্সটা মানে প্রথমটা বড়, মাথায় রাখবে এক্স কমা কত কি বললাম, ওয়াই, তাই না? তো আমরা এটাকে ব্রেনে ফিট করার জন্য, কারণ অনেকগুলো সংখ্যা আছে তো আমরা গুলিয়ে যাব, ওই কারণে ব্রেনকে ইনস্ট্রাকশন দিলাম, প্রথমটা বড় হবে, বড় কমা ছোট, এক্সটা বড় না, ওয়াইটা ছোট, তাই বড় কমা ছোট, এই থটটা নিয়ে চলবো। দেখো তো এখানে কি বড় কমা ছোট হচ্ছে, বড় হচ্ছে কি ওর থেকে, হচ্ছে না, বড় হচ্ছে না, বড় কমা ছোট ও আছে, বড় কমা ছোট হচ্ছে না, হচ্ছে না, বড় কমা ছোট আছে, সমান হয়ে গেছে, হবে না। ক্লিয়ার? জমজ ভাই হয়ে গেছে ওরা, বড় কমা ছোট নাই, দেখো বড় কমা ছোট, বড় কমা ছোট, জমজ ভাই চলবে না, বড় কমা ছোট, বড় কমা ছোট, বড় কমা ছোট। ক্লিয়ার? তো যারা বড় আর যার ভাই ছোট, তাদেরকে আন্ডারলাইন করলাম আগে, করার পর আরামসে আমি সেগুলোকে লিখে নিচ্ছি। এই আয় রে, তুই পাস করে গেছিস, আয় আয় তুই আয়, তুই আয় 3,1, একই রকমভাবে 4,1, 4,3, 5,1, 5,3, 5,4, ব্যাস। ক্লিয়ার? যাদেরকে আন্ডারলাইন করলাম, যারা এই তথ্যটাকে মেনেছিল, তাদেরকে নিয়ে নিয়ে একটা সেট বানালাম। ওটাই কি, ওটাই হচ্ছে সম্বন্ধ। বুঝতে পারলে? তো পেতাম অনেকগুলো, 2 এর পর 15 বললাম না, অতগুলো পেতাম। তো অতগুলোর মধ্যে স্পেসিফিক এটা পেলাম, তার মূল ক্রেডিট কি, প্রশ্নকে। নমস্কার প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন না বলতো আমাকে এরকম, তাহলে কিন্তু পার্টিকুলারটা পেতাম না। ক্লিয়ার? যখন আমি আর পেয়ে গেলাম, দেখো ক্রমিত জোর সময়ের সেট, জোর জোর জোর, ওরা জোর হয়ে আছে না, তো জোর সময়ের সেট রূপে কিন্তু আমি সম্বন্ধকে পেয়ে গেলাম। এবার ওরা চাইছে, বাবুরে আর ইনভার্সটা কী হবে, মানে বিপরীত সম্বন্ধ। কিছুই না, এগুলোকে উল্টে দাও, আরে গানছে না, উল্টে দেবো, পাল্টে দেবো, গানছে না একটা, এরকম উল্টে দাও। উল্টালে কথা হচ্ছে বলো, 1,2, 1,3, 1,4, 3,4, উল্টালে কথা হচ্ছে 1,5, উল্টালে 3,5, উল্টে দিলে 4,5, ব্যাস যা পেলাম এটা হচ্ছে কি, আর ইনভার্স। বুঝতে পেরেছ? ব্যাস, লিখানো চটপট। সবাই নেক্সট প্রশ্ন আগে বুঝে নাও কি বলেছে। এ সেট দেওয়া রয়েছে, বি সেটও দেওয়া আছে, আর বলেছে এ থেকে বিতে সংজ্ঞাত আর সম্বন্ধটি। দেখো আমাকে বলে দিয়েছে যে এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্কটা কি, এক্স রিলেটেড ওয়াই, এক্সটা ওয়াইয়ের সঙ্গে একটা সম্পর্কে আছে। কি সম্পর্ক? সম্পর্কটা বলে দিয়েছে, ওয়াই নাকি এক্স দিয়ে বিভাজ্য। এর মানে কি জানো, ওয়াইকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি বাবু, তাহলে ভাগফল যাই পাই না কেন, ভাগ শেষ কিচ্ছু পাবো না জিরো ছাড়া, মানে ভাগটা মিলে যাবে, ওটাকে বলে বিভাজ্য। কেমন? তাহলে ওয়াই এক্স বিভাজ্য, ওয়াইকে যখন এক্স দিয়ে ভাগ করব তখন ভাগফল যাই পাই না কেন, ভাগ শেষ জিরো ছাড়া কিছু পাবো না, ওটাকে বলে বিভাজ্য। তাহলে ওদের বক্তব্য যে সম্বন্ধটা কী হবে, আর সম্বন্ধ যখন পেয়ে যাব ক্ষেত্র কী হবে, পাল্লা কী হবে। ঠিক আছে,
দেখে নি, কী নাম তোমার বোন? জয়িতা। তো জয়িতা বোন তুমি বলবে। হ্যাঁ, আমাকে প্রথমে বলো এখানে কোন কোন সেট দেওয়া রয়েছে? এ সেট আর বি সেট। আচ্ছা বোন বলো তো এ সেটটা কি বলেছে এনওএস? 2 3 4 5। গুড। আর বি সেট কি দেওয়া রয়েছে? 10 11। আমাকে যে অঙ্ক দেখ না কেন আমাকে এই কাজটা তো করতেই হবে বাবু। এ ক্রস বি, কেমন? এই সেটটা আমাকে বের করতেই হবে। তো বলো তো এটা বের করার স্টাইল কি? প্রথমে 2 কাকে ফোন করবে? হ্যাঁ, তাহলে 2 ফোন করছে 8কে, 2 ফোন করছে 9কে, এই 3 হয়ে আছে দেখতে। তারপর 2 ফোন করবে 10কে, 2 ফোন করবে কাকে? 11কে। এবার 3-এর পালা। 3 ফোন করবে 8কে, 3 ফোন করবে 9কে, 3 ফোন করছে 10কে, 3 ফোন করছে 11কে। এবার 4-এর পালা। 4 ফোন করবে 8কে, 4 ফোন করছে 9কে, 4 ফোন করবে 10কে, 4 ফোন করবে 11কে। 5-এর পালা। 5 ফোন করছে 8কে, 5 ফোন করছে 9কে, 5 ফোন করবে 10কে, আর 5 ফোন করবে 11কে। বলো এফডি ওকে? কোনো সমস্যা নেই কারোর? টেনশন করো না, আমাদের তো সেমিস্টার 1 বুঝতে পারছো, এমসিকিউ। তোরা কিগুলো লিখবো নাকি? চোখে দেখবো, একটা ছোটো কাজ করবো, অঙ্ক হয়ে যাবে। তো যাই হোক, আমরা শেখার জন্য আগে বলে দিচ্ছি, দেখে নাও। আমার দরকার আর মানে আগে সম্বন্ধটা বের করতে হবে বাবু। ক্লিয়ার? আমি কিন্তু অনেকগুলো সম্বন্ধ পাবো রে। দেখো মোট সম্বন্ধ সংখ্যা প্রচুর পাবো, চাইনি আমি লিখে রাখছি, কারণ বারবার দেখতে দেখতে কী বলতো আমাদের মুখস্থ হয়ে যাবে। তাই মোট সম্বন্ধ সংখ্যা 2 টু দি পাওয়ার এ সেটে 4টে পদ আছে, গণিত বি সেটে 4টে পদ আছে। ওরে বাপরে, 2 টু দি পাওয়ার 16, 16টা 2 গুণ করে যা পাবে অতটা পাবো, অতটা রে। তো বোন বলো তো কী বলেছে এখানে? এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি বলেছে? বলো সম্পর্কটা কি বলেছে? ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, তাই না? এটা বলেছে। আচ্ছা দেখো না, আমরা কি জানি প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এক্স আর পরেরটা কি? ওয়াই। এবার আমি না ব্রেনকে আগে ইনস্ট্রাকশান দিই। ক্লিয়ার? ওকে ইনস্ট্রাকশান ঠিক না দিলেও কিন্তু ও গুলিয়ে যাবে। কি বলেছে? ওয়াইকে এক্স দিয়ে ভাগ যাবে, তাই তো? সবাই তাকাও একটু দিকে। ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ওয়াইটা কি? পরেরটা না? তার মানে কি পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ যাবে। এটা ব্রেনে ফিট করে নিলাম, এক্স ওয়াই ফিট করবো না কিন্তু। ক্লিয়ার? আমরা কি ফিট করব? পরেরটা আগেরটা দিয়ে ভাগ যাবে। খুঁজে এবার পরেরটা কি? পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে? ইয়েস, ওরতলা দাগ দিলাম। পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে? যাবে না। পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে? যাবে। পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে? যাবে না। ও কি যাবে? পরেরটা আগেরটা দিয়ে ভাগ যাবে না। পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে? যাবে। পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে? যাবে না। পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে? যাবে না। পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে? যাবে। 8কে 4 দিয়ে ভাগ করো। আচ্ছা, পরেরটা কি আগেরটা দিয়ে ভাগ যাবে কি? এটা জোরে বলো, বুঝতে পারবো। পরেরটা যাবে না। পরেরটা যাবে না। যাবে না। এটাও যাবে না। যাবে। যাবে না। ক্লিয়ার? তার মানে যেগুলোতে পূর্ণ লাইন টেনেছি, আন্ডারলাইন করেছি, সেগুলোকে নিয়ে নিয়ে এবার সেটটা বানাও। বলো প্রথমটা কে পাস করলো? 2,8। তারপরে কে আছে বাবু? 2,10 বিলে বস। তারপরে কে আছে বলো তো? 3,9। তারপরে 4,8। এখানে কেউ নেই আর, এই লাইনে মাত্র একজন আছে, 5,10। আচ্ছা আর কি কেউ আছে? তাহলে ওদেরকে নিয়ে যে সেটটা পেলাম ওটাই কি সম্বন্ধ? খুব কি টাফ লাগলো? এবার ছোটু তুমি বলবে আবার। আরের ক্ষেত্র, আরের ক্ষেত্র এটা বের করব, আর আরের পাল্লা, আরের পাল্লা এটাও বের করব। আচ্ছা ক্ষেত্র মানে কি জানো? ক্ষেত্র মানে হচ্ছে ছেলে কমা মেয়ে, ছেলে কমা মেয়ে, ছেলে কমা মেয়ে। ক্লিয়ার? ছেলেদেরকে নিয়ে যে সেটটা পাবো
এখানে ছেলে কে কে বলো তো, 2 2 3 4 5। তো ওদেরকে নিয়ে সেটটা বানাও। প্রথমে 2 লিখলাম, 2 তো লিখে ফেলেছি, লিখবো না আর। 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, ব্যাস ক্ষেত্র পেয়ে গেলাম। ক্লিয়ার? তুমি বলো তো ভাই, এখানে মেয়েরা কোনগুলো? 8 10 9 8 10। মেয়েদেরকে নিয়ে সেটটা বানাও। 8 10 9 8 তো লিখে ফেলেছি, 10ও লিখে ফেলেছি, ব্যাস হয়ে গেল পাল্লা। ক্লিয়ার? অঙ্কটা হয়ে গেল। ভাই শিখতে পেরেছ? কোনো কোশ্চেন কারোর? কারো কোনো কোশ্চেন নেই? গুড। যদি আমাকে চাই তো আর ইনভার্স বের করো, এগুলোকে একটু করে উল্টে দিতে, পাল্টে দিতে, হয়ে যেত। হ্যাঁ, ব্যাস লিখে নাও চটপট আগে। আচ্ছা, অঙ্কটা করার আগে প্রথমে কিছু কনসেপ্ট আছে দেখে নাও সবাই। দেখো, আমার কোনো আপত্তি নেই, কারণ আমাদের না এ সেট বলে দিয়েছিল না, দেখো এ সেটটা দেওয়া রয়েছে, আমার কোনো আপত্তি নেই। এ সেটটা বলে দিয়েছে। এ সেটটা কি বলেছে? 2, 3, 4, 6, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে সম্বন্ধ চ্যাপ্টার আর একটা সেট, তাহলে ক্রস কাম করে করবো আমি। তার জন্য আমাদের কটা সেট দরকার? 2টো সেট দরকার, কিন্তু একটা সেট দিয়েছে। ক্লিয়ার? যখন আর একটা সেট দেবে না, তখন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে ওই সেটটাকে আবার লিখতে হবে। ক্লিয়ার? দেয়নি তো করবো কি? তাহলে বি এর কাজটা কে করবে? একেই করতে হবে। তাহলে এ সেটটাকে আবার লিখব, 2 3 4 6। ওকে? যদি বি সেট দিয়ে দিত তাহলে সোনে পে সোহাগা, আর না দিলে অভাগা। না, অভাগা না, আরো বেশি ভালো হলো। আমি ওই সেটটাকে আবার রিপিট করলাম, কেমন? তবে না তুমি এবার এ ক্রস এটা বের করতে পারবে। এবার সবাই দাঁড়াও, বের করবো, নো প্রবলেম, কিন্তু কিছু এক্সট্রা কথা আছে, দেখে নাও। আমরা যখন এই লাইনটা পড়ছি না, এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, আগে আমরা এই মৌলিক সম্পর্কের জ্ঞান নিয়ে নিই। দেখো মৌলিক বিষয়টা কি, একটু শিখিয়ে দিই বিষয়টা। এমনি যখন তুমি মৌলিক সংখ্যা বলবে, মৌলিক সংখ্যা যখন বলবে, তখন আমরা কনসেপ্টটা নেব এরকম। দেখো, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, যাকে বলা হয় বাংলায় স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, আমি সংক্ষেপে শর্টকাট লিখছি এন, এন ফর ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? বলতে পারবে ন্যাচারাল নাম্বারগুলোকে কী কী হয়? 1 থেকে শুরু হয়। শর্টকাট ভাষায় যাকে আমরা একটা পরিভাষায় বলি রোল নাম্বার, ঠিক আছে, ওটাই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? যেমন, আচ্ছা, রোল নাম্বার কি 0 থেকে স্টার্ট হয়? 0 কেউ দাঁড়াবে? দাঁড়াবে না। 1 ইয়েস স্যার বা ইয়েস ম্যাম, 2 ইয়েস স্যার বা ইয়েস ম্যাম, 2.5 কেউ দাঁড়াবে? দাঁড়াবে না। তার মানে কি, যাকে আমরা রোল নাম্বার বলি ওটাই হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। তার মানে বুঝে গেলাম, রোল নাম্বার 1 2 3 4 চলছে, এটা চলছেই। স্যার কোথায় শেষ হবে বলা যাবে না, অনলাইন স্টুডেন্ট ভেবে নাও, স্টুডেন্ট সংখ্যা একটার পর একটা রোল কল করে যাচ্ছে, কেমন? তো এটা হচ্ছে কি বলতো, ন্যাচারাল নাম্বার এরা। এবার ন্যাচারাল নাম্বারের 3 সন্তান, কেমন? ওর 3টা ছেলে মেয়ে, ওর একটা ছেলের নাম হচ্ছে 1। ক্লিয়ার? ন্যাচারাল নাম্বারের বড় ছেলের নাম কি? 1। ওর মেজর সন্তানের নাম হচ্ছে কি? মৌলিক সংখ্যা। আর ওর ছোট সন্তানের নাম হচ্ছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তো মাথায় রাখবে, মৌলিক সংখ্যা, দেখবে বাড়িতে এরকম কোনো ভাই বা বোনকে পাওয়া যায় একদম মৌলিক চিন্তাধারা। ক্লিয়ার? ফলে ওর সঙ্গে মেশাই যায় না, একটু যে মিশবো, বলবো যে গাছে উঠে আমটা পেরে দে, তা না। ক্লিয়ার? নিজেবার এরকম একটা। ক্লিয়ার? তার মানে দেখে নাও, এর মধ্যে কিছু সংখ্যা আছে ও নিজেকে ছাড়া কাউকে চেনে না, যেমন 2 3 5 7 এই সংখ্যাগুলো। ক্লিয়ার? ও না এক ছাড়া কারোর সঙ্গে গুণ নেই, মেন কথা, এক ছাড়া কারোর সঙ্গে কিন্তু গুণ করে পাবে না। আর যৌগিক সংখ্যাকে, যেমন 4, দেখো 2 গুণিত 2 ভাঙতে পারছো, 6 2 গুণিত 3 ভাঙতে পারছো। ক্লিয়ার? 8, এরা হচ্ছে কি? এরা যৌগিক সংখ্যা। বুঝতে পারলে বিষয়টা? যেমন 10, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এরকম করে চলছে। তো
এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3, তার মানে কি একটা না যৌগিক সংখ্যা, একটা না মৌলিক সংখ্যা, ও কোনো সংখ্যা দলে পড়লো না। তো আমরা এটা শিখলাম। এবার আমরা আরেকটা শিখব কি, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক এই বিষয়টা কি দেখো, পরস্পর মৌলিক মানে হচ্ছে এবার দুই বন্ধু আসলো, দেখবে স্কুলে কিন্তু প্রচুর স্টুডেন্ট, কিন্তু আমাদের কিন্তু ফ্রেন্ড ঘুরিয়ে ফিরিয়ে 5-7 জনই হয়। কেন? ওই 5-7 জনের মতামতের সঙ্গে তোমার মতামতটা ম্যাচ করে। তুমি যা যা খেলতে ভালোবাসো ওই তাই তাই খেলতে ভালোবাসে। তুমি হয়তো কী বলতো পছন্দ করো মুড়ি খেতে, ওই হয়তো পছন্দ করে মুড়ি খেতে, বা তুমি হয়তো পছন্দ করো ফুচকা খেতে, হয়তো তোমার বন্ধু ইচ্ছা করে মানে পছন্দ করে ফুচকা খেতে, ম্যাচ করে গেছে মনের মিল। ক্লিয়ার? দেখবা ওরাই কিন্তু বন্ধুত্ব থাকে। আবার কিছু মানুষ থাকে বেঞ্চে এক কোণে বসে থাকে, ওকে যত ডাকবা একবার দেখলো মুখ ঘুরিয়ে নিল, চিনে না তোমাকে, কী যে ভাবে ওই জানে নিজে। ঠিক আছে? তো দেখবে পরস্পর মৌলিক মানে হচ্ছে দেখো, যেমন 2,3, ক্লিয়ার? ওদের মধ্যে কোনো কমন কোনো সংখ্যা নেই 1 ছাড়া, 1কে ধরবই না, 1কে আগে প্রণাম করে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো 2 আর 3-এর মধ্যে কিছু কমন কি পাচ্ছ না? এবার তুমি বলো স্যার আমাকে শর্টকাটে ভাবার কৌশল শেখান। তুমি 2 আর 3 ভাগ করবে, কাটাকাটি যাবে না, যদি কাটাকাটি না যায় ওরা পরস্পর মৌলিক। আচ্ছা দেখো তো, ধরো লিখলাম 4 আর 12, এরা কি পরস্পর মৌলিক? উত্তর না, এরা পরস্পর মৌলিক না। কেন? আমি যখন ওদেরকে ভাগ আকারে লিখছি দেখছি মা ওদের কাটাকাটি যাচ্ছে, তো 2 তোমার 4 3 12, ঠিক কিনা? কাটাকাটি করতে পারলাম, ফলে ওরা কিন্তু পরস্পর মৌলিক না। ওকে, আচ্ছা বলো তো 3,7 এরা কি পরস্পর মৌলিক? হ্যাঁ, কারণ 3/7 কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা 1 আর 3 এরা কি পরস্পর মৌলিক? উত্তর 1 যার সঙ্গে থাকুক না কেন, যদি কোথাও 1 থাকে ওকে আমি আগে মৌলিকের তরফ থেকে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? ভেবে নেবে 1কে রাখবোই না, 1 হচ্ছে অস্পৃশ্য ভেবে নেবে একদম। ঠিক আছে? মানে 1 থাকা মানেই ও পরস্পর মৌলিক থেকে আগেও বাদ হয়ে গেল। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছ? তার মানে 1 এখানে থাক ওখানে থাক। ধরো 2,1 আছে, এটাও কিন্তু মৌলিক, পরস্পর মৌলিক নয়। এটাও কিন্তু পরস্পর মৌলিক নয়। এটা হচ্ছে পরস্পর মৌলিক, এটা পরস্পর মৌলিক না, এটা হচ্ছে পরস্পর মৌলিক। আশা করছি বুঝতে পেরেছো সবাই। চলো এবার ফিরে আসি অঙ্কে। যখনই আমাকে এ সেট বলে দিয়েছে, আমার টার্গেট কি? এ ক্রস এ আগে বের করে নেওয়া। ক্লিয়ার? তোমরা খাতা বের করতে শুরু করে দাও চটপট। 2,2, 2,3, 2,4, 2,6, একই রকম 3,2, 3,3, 3,4, 6, তারপর 4,2, 4,3, 4,4, 4,6, লাস্ট 6,2, 6,3, 6,4, 6,6। আচ্ছা এবার প্রত্যেকে দেখো আমি যে সম্পর্কটা বানাবো, সম্বন্ধ যে বানাবো, আমাকে কেমন বলেছে জানো বানাতে? ওরা বলেছে বাবু এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা কেমন দিয়েছে বলো তো? এক্স ও ওয়াই পরস্পর কি মৌলিক। ঠিক আছে বোন, তুমি বলবে। হ্যাঁ তুমি বলবে একদম। দেখো তো প্রথম সংখ্যাটা কি পরস্পর মৌলিক হবে? কেমন করে ফিল করবে? ওদেরকে ভগ্নাংশ আকারে বানিয়ে দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, না গেলেই ওর নিচে দাগ দিয়ে দিবে। 2/2 কাটাকাটি যায়, ও কিন্তু পরস্পর মৌলিক হবে না। 2/3 কাটাকাটি যায় না। 2/4 কাটাকাটি যায়। 2/6 কাটাকাটি যায়। 3/2 কাটাকাটি যায় না। কাটাকাটি যায়, কাটাকাটি যায় না, কাটাকাটি যায় না, না যায়, হ্যাঁ যায়, কাটাকাটি যায়, কাটাকাটি যায় না, কাটাকাটি যায়, যায় না, যায়। হ্যাঁ তোমরা বলছো না যে কাটাকাটি যায়, কাটাকাটি যায়, যায় যায়, সবটা কিন্তু কাটাকাটি যাবে। ফলে যেগুলো কাটাকাটি যায় না লব হর করে তাদের নিচে দাগ দিয়ে দিয়েছি। এবার ওগুলোকে লিখি, যেমন 2,3, 3,2, 3,4,
4,3, ব্যাস। এই যে মাত্র 4টা উপাদানকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, লিখে যেটা পেলাম এটা হচ্ছে সম্বন্ধ। খুব কি টাফ লাগছে? আচ্ছা বলো তো, এই যে সম্বন্ধটা পেয়ে গেলে তাহলে আর এর ক্ষেত্র কি হবে আর আর এর পাল্লাই বা কী হবে? ক্ষেত্র মানে কি? ছেলেদেরকে নিয়ে নিয়ে সেট 2, 3, 3, 4, ছেলেগুলো তোলা দাগ দিলাম, তো 2, 3, 3 তো লিখে ফেলেছি, 4 এটা হচ্ছে ক্ষেত্র। আর পাল্লা কি হবে বলো? মেয়েদেরকে নিয়ে নিয়ে তৈরি সেট, গুড, 3, 2, 4, 3 তো লিখে ফেলেছি, হয়ে গেল অঙ্ক। আচ্ছা এরকম ধরনের আর মাত্র একটা অঙ্ক করাবো, তাহলে আমাদের এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কের ফান্ডা এটা শেষ হয়ে যাবে। তারপর আমি তোমাদের করাবো যদি ইকুয়েশন দিয়ে দেয় তখন কি হবে। ইকুয়েশন দিয়ে বেশি না, মাত্র 2টো অঙ্ক করাবো। আগে লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। এ সেট দিয়ে দিয়েছে, এই সেটের উপর আর সম্বন্ধটি এমনভাবে সংজ্ঞাত যে এক্সটা ওয়াইয়ের সঙ্গে কেমন সম্পর্কে আছে, মড অফ এক্স মাইনাস ওয়াই এর মান 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তো আগে আমি এই সিচুয়েশানটা আগে তোমার মাঝখানে নিয়ে আসছি। বিষয়টা কি দেখবে, একটা লোক, ঠিক আছে, আগে মডের বিষয়টা বলে দিই, মন দিয়ে শোনা নাও। মডের বিষয়টা তোমাদের যখন আমি কমপ্লেক্স নাম্বার করাবো তখন আরও ডিটেলসে বলবো, হ্যাঁ, ওখানে ফুল কনসেপ্ট দিয়ে আলোচনা করব। আপাতত যাতে তুমি অঙ্ক করতে পারো তা একটা ছোট্ট গল্পের মতোই বলে দিচ্ছি বিষয়টা। মডুলাসকে বলা হয় অঙ্কের তীর্থস্থান। কোন স্থান? অঙ্কের তীর্থস্থান। কীরকম? ধরো তুমি প্রত্যেক দিন বাড়ি থেকে নাড়ু চুরি করলে, ক্লিয়ার, নিয়ে প্রচুর পাপ কাজ করে নিয়েছো, হ্যাঁ, এবার তুমি ভাবছো আমি তো অনেক পাপ কাজ করে ফেলেছি, হ্যাঁ, মা কষ্ট করে নাড়ু তৈরি করেছিল, খেয়ে নিয়েছি, ঠিক আছে। বা তুমি কি করছো, ধরো যে মোমোর দোকান যাচ্ছ, কোনো কারণে হয়তো মোমোওয়ালা বাইরে যাচ্ছে, ওই টাইমে তুমি টপাটপ মেরে দিলে 5-6টা মোমো, ঠিক আছে। বা বোন তুমি হয়তো কি বলতো ফুচকার দোকানে কি বলতো ফুচকা দাদাটাকে পাঠিয়েছো যে জলে একটু লবণ লাগতো, আপনি এক কাজ করুন, যান লবণ নিয়ে আসুন, ওই ফাঁকে 5-7টা মেরে দিলে মুখে, ঠিক আছে। চর না কিন্তু খাবার খাবার। ফলে কি হয়, এরকম করে ধরো কিছু জিনিস তোমার চুরি টুরি করেছো, ভাবছো যে অনেক পাপ কাজ করে নিয়েছি, এবার এই পাপটা আরও ঠিক করতে হবে। তো কি করলে, হয়তো তুমি গেলে গঙ্গা নদীতে, ক্লিয়ার, মরতে না, ডুব দিতে, ক্লিয়ার, বা গেলে ধরো গয়া কাশিতে, ওখানে জলে একটা ডুব মারলে সব পাপ ধুয়ে মুছে সাফ, ঠিক আছে। কিংবা ধরো কেউ হয়তো গেলে মক্কা মদিনায় একটা ডুব মারলে সব পাপ ধুয়ে মুছে সাফ। তো ওরকম একটু দেখে নাও সবাই, এই মডের চিহ্নটা কেমন, ওর মধ্যে ওটাকে বলা হয় অঙ্কের তীর্থস্থান। ওর মধ্যে যে কোনো সংখ্যা ঢুকুক না কেন, ভালো সংখ্যা মানে +5 বা খারাপ সংখ্যা -5, কেমন, যখন ওখান থেকে ও বেরিয়ে আসবে না তখন পুরো একদম ভালো সংখ্যা হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। মানে বুঝলাম না স্যার। দেখো যেমন তোমরাই বলো +5, ও ভালো লোক না খারাপ লোক? ভালো। তার মানে কি +5কে যখন তুমি এই তীর্থস্থান থেকে ও যখন ফেরত আসছে তখন ও ভালো হয়ে আসছে। আবার -5 জানো ও খারাপ মানুষ, কিন্তু যখন মড করার পর যখন ও উত্তর বেরিয়ে আসছে তখন ও +5 হয়ে কিন্তু ফেরত আসে। তার মানে মডের কাজ কি বলতো, সংখ্যাটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, উত্তর অল টাইম ও কিসে দেবে? পজিটিভে উত্তর দেবে, ক্লিয়ার। ওই কারণে আমরা মডকে বলি অঙ্কের তীর্থস্থান। এবার মডের অ্যাকচুয়াল কনসেপ্টটা কি এটা আমি তোমাদেরকে বোঝাবো যখন কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার করবো, তখন ওর আসল কনসেপ্টটা পাবে একদম পুরো ডায়াগ্রাম, জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম দিয়ে, ঠিক আছে। আপাতত এইটুকুটা তথ্যই যথেষ্ট তোমাদের জন্য। দেখে নাও বিষয়টা কি বলেছে তোমাদের। না, এ সেটটা বলে দিয়েছে। এ সেট কি বলেছে? 2, 3, 4, 5, 6, ক্লিয়ার। এ সেট বলে দিয়েছে। এমা বি সেট তো বলেনি, কি করব? হ্যাঁ, ও এ সেটটাকে আবার লিখতে হবে না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তাহলে এ সেটটাকে আবার লিখলাম 2, 3, 4, 5, 6, কেমন। এবার আমাদের নেক্সট ডিউটি কি?
ওই এ ক্রস এ এই ঝামেলাদার পার্টটাকে বের করা। ঠিক আছে, ভাগ্যিস সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, না তো বিরক্তি লাগে লিখতে। ঠিক আছে, যাই হোক লিখতে তো হবে শেখার জন্য। তো আমি লিখছি, তোমরা লিখে নাও 2 2 2 3 2 4 2, 5 2, 6। একই রকমভাবে 3, 2 3, 3 3, 4 3, 5 3, 6 4, 2 4, 3। একটু সান্ত্বনা দিন নিজেকে, এটা লাস্ট অঙ্ক এই টপিকের। হ্যাঁ, 4, ভুলে যাচ্ছি, 4, 4 4, 5 4, 6। 5 পালা এবার 5, 2 5, 3 5, 4 5, 5 5, 6। এবার 6 পালা 6, 2 6, 3 6, 4 6, 5 6, 6। ব্যাস আমি পেয়ে গেলাম। এবার ওরা বলেছে কি, রিলেশনটা কি বলেছে, বলছে ভাইরে ওই কাপলটা এমন করে আছে না, কীরকমভাবে দেখো, মড অফ এক্স মাইনাস ওয়াই, কেমন, এক্স মাইনাস ওয়াই আগে বিয়োগ করবে, তারপর মড নেবে, এর মান 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার, 3 দ্বারা বিভাজ্য। এবার তোমরা কি করে বের করবে আগে দেখে নাও সবাই। আচ্ছা, বিয়োগ ফলটা 3 দ্বারা ভাগ হবে। তো তোমরা বলো 3 দিয়ে ভাগ যাবে, কারণ দেখো এখন তুমি সবটা বিয়োগ করবে, নিয়ে 3 দিয়ে ভাগ করবে, একটু বেরোনোর চাপ বেশি পড়বে। তা আগে ভেবে নাও যে 3 দিয়ে কে ভাগ যায়। আমরা পাশে একটু লিখে রাখি 3 দিয়ে কে ভাগ যায়। যেমন 0কে 3 দিয়ে ভাগ চলে যায় পুরোপুরিভাবে, কি যাই তো নাকি, দেখো এই রে 0কে 3 দিয়ে ভাগ করো, 3 0 0, ব্যাস ভাগ শেষ, নাই 0 ছাড়া, ঠিক তো। আচ্ছা 1কে কি 3 দিয়ে ভাগ যাবে, যাবে না। 2কেও 3 দিয়ে ভাগ যাবে না, একটু পাড়াসড়ি রাখো। 3কে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ কি না বলো। 3কে 3 দিয়ে ভাগ যায় রে, যাই। 4কে 3 দিয়ে ভাগ যাবে, আচ্ছা 5কে 3 দিয়ে ভাগ যাবে, 6কে 3 দিয়ে ভাগ যাবে, 7কেও 3 দিয়ে ভাগ যায় না, 8কেও 3 দিয়ে ভাগ যায় না, 9কে 3 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার, 9 অবধি করে রাখলাম আপাতত, কারণ জানি এদেরকে বিয়োগ টিয়োগ করে এরা পাস করতে পারবে না, 9-এর থেকে বেশি হবে না এরা। ঠিক আছে, আপাতত চোখের সামনে ফিট করে রাখলাম যে এদেরকে বিয়োগ টিয়োগ করলে আশা করছি এদের মধ্যেই পাবো, আর এদের মধ্যে পেলে বলবো ঠিক আছে ভাই, কারণ এরা প্রত্যেকেই 3 দিয়ে ভাগ করলে ভাগ যাবে। আচ্ছা এবার একজনকে ধরি, বোন তুমি বলবে প্রথমে, ওদের বিয়োগ ফল কত হচ্ছে, 0। হ্যাঁ, 0কে 3 দিয়ে ভাগ যায়, ব্যাস ও বেঁচে গেল। বলো তো বোন তুমি, 2 থেকে 3 বাদ দিলে কত হয়, -1 হয়, কিন্তু মড থাকার জন্য +1। আচ্ছা 1কে কি 3 দিয়ে ভাগ যায়, যাবে না, ওর তাহলে পড়লো না। ওদেরকে বিয়োগ করে কত পাচ্ছি, -2, কিন্তু মড নিলে +2, +2কে 3 দিয়ে ভাগ যায় না। আচ্ছা ওকে বিয়োগ করে কত পাচ্ছি, -3, মড নিলে +3 হচ্ছে, ওকে ভাগ যায়। ওটা বিয়োগ করলে কত পাচ্ছি, আরে বলো না ভাই, -4 না, হ্যাঁ -4, মানে মডের মধ্যে নিলে +4 হচ্ছে, +4কে কি 3 দিয়ে ভাগ যায়, যায় না। ভাই তুমি বলবে এবার, সবটাই, ঠিক আছে। বলো তো, একে বিয়োগ করো কত পাচ্ছ, তোমাকে হ্যাঁ ইয়েস তোমাকে 1 ভাগ যাবে কি 3 দিয়ে, বিয়োগ করো 0, 0কে 3 দিয়ে ভাগ যায়, হবে এটা হবে কি -1, মানে মডের মধ্যে নিলে +1 হয়ে যাচ্ছে, ভাগ যাবে না, দেবে ও যাবে। আচ্ছা এটা কি হবে, বিয়োগ করো 2 পাচ্ছ, বিয়োগ করো 1 পাচ্ছি, বিয়োগ করো 0 পাচ্ছি, ভাগ যাবে, বিয়োগ করো -1 মানে +1 পাচ্ছি, মডের মধ্যে নিলে যাবে না, বিয়োগ করো
3 পাচ্ছি, ভাগ যাবে, বিয়োগ করো 2, ভাগ যাবে না, ভাগ যাবে না, ভাগ যাবে, যাবে না, যাবে না, যাবে, যাবে না, যাবে না, যাবে। যাদেরকে বিয়োগ করার পর 3 দিয়ে ভাগ যাবে তাদের নিয়ে আন্ডারলাইন করলাম। এবার ওদেরকে নিয়ে সেটটা বানাই। বলো তো কী কী পাচ্ছি? 2,2, 2,5, 3,3, 3,6, করবো না একদম ভয়, মানে 4,4, তারপরে 5,2, 5,5, 6,3, 6,6। কেমন? ব্যাস, আমি যে সেটটা পেলাম ওটা হচ্ছে কি বলতো? সম্বন্ধ। এবার তোমরা নিজেরা এর ক্ষেত্র বের করে নাও আর পাল্লাটা বের করে নাও। হয়ে গেছে? ব্যাস। এবার আমরা এরপর করব ইকুয়েশন রিলেটেড প্রবলেম। কেমন? মানে আমাকে এখানে যে সম্পর্কটা বলবে না, ওই সম্পর্কটা সমীকরণের রূপে থাকবে, তখন কি করে অঙ্কটা করব, এবার সেটা নিয়ে আমাদের অঙ্ক। এবার প্রত্যেকে দেখো ইকুয়েশন রিলেটেড প্রবলেম। আমি দাগ নাম্বার 1 দিচ্ছি। কোশ্চেনে বলেছে এন সেটের উপর, এন, এখানে এন মানে কি জানো? দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারগুলো কী কী হয়? 1, 2, 3, 4, সব কথা রোল নাম্বারগুলো। কেমন? আর আমাকে না যে সম্পর্কটা বলেছে দেখো, ওই সম্পর্কটা দেখতে কেমন বলো তো? একটা সমীকরণের মতো। যদি সমীকরণের মতো কোনো সম্পর্ক লাগে দেখে, তখন না আমাকে অন্য একটা স্টাইলে অঙ্কটা করতে হবে। ক্লিয়ার? স্টাইলটার নাম লিখে রাখো, জলের জার টেকনিক। জলের জার রে, জলের জার, জল রাখার যে পাত্র হয় না, সেই টেকনিক। কেমন? কীরকম দেখো, বা বলতে পারো মেশিন টেকনিক। দেখো কীরকম বিষয়টা, না বলে বুঝতে পারবে না। আমরা করছি কি, আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আমাকে যেমনই সমীকরণ থাক না কেন, ক্লিয়ার, যেমনই সমীকরণ থাক না কেন, 2x + y = 10 বলেনি? আমাদের প্রথম ডিউটি কি জানো? এখান থেকে x = আগে বের করা। সব সময় কি ইকুয়াল টু বের করবে? x = বের করবে। যদি একবারে না পারো 2 বারে বের করবে। মানে 2x = কত বলো? 2x = 10 - y। তাহলে এখান থেকে x = কি পেলাম? 10 - y বাই কত? 2। প্রথম ডিউটি এটা আমাদের, x = বের করা। কি পারো বের করতে? প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ, ওর নিচে সুন্দর করে পার্থক্যকরণ যেমন করো, নিচু ক্লাসে পড়েছিলে বা এখনও করবে, ওরকম তুমি সুন্দর করে দুটো পার্টে ভেঙে নেবে। কেমন? দুটো পার্টে ভেঙে নেবে। আগে দেখে নাও, তারপর টুকবে, না তো বুঝতে পারবে না বিষয়টা, ডেঞ্জারাস বিষয়। দেখে নাও আগে সবাই। স্যার এক পারে কী লিখবেন আর অন্য পারে কী লিখবেন? এক পারে লিখব x আর অন্য পারে লিখব y। ঠিক আছে স্যার, এক্সটা কেমন ধরনের সংখ্যা আমি বলছি না, ওরাই বলে দিচ্ছে এক্সটা নাকি ন্যাচারাল নাম্বার, ওয়াইটা নাকি ন্যাচারাল নাম্বার। ও তার মানে এক্সটা ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা ন্যাচারাল নাম্বারগুলো কী কী হয় বলো তো? 1, 2, 3, 4, 5 এগুলো হয় রে। কেমন? আবার বলছি, ওয়াইটা নাকি কোন নাম্বার? ন্যাচারাল নাম্বার। স্যার ন্যাচারাল নাম্বার কী কী হয় স্যার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম হয় রে। ঠিক আছে, ব্যাস। এবার তোমরা করবে কি দেখো, কি করবে? তুমি এখানে ওয়াইয়ের মান পুট করবে। ওয়াইয়ের মানটা পুট করলে কার মান পাবে বলো তো? এক্সের মান পাবে, তাই না? আচ্ছা চলো, তোমার ওয়াইয়ের মানটা জানা আছে, সব এক্সের মানও জানা আছে। তো তুমি এখান থেকে ওয়াইয়ের মানটা প্রথমে 1 নাও। ক্লিয়ার? চলে গেল আবার। আচ্ছা এক্সের মানটা 1 নিলাম, দেখতে পাচ্ছ 1? হ্যাঁ, এক্সের মান এই 1টা না বসাও ওখানে এক্সের জায়গাতে। ওয়াইয়ের মান যে 1টা নিলাম, নেওয়ার পর বসালাম ওয়াইয়ের জায়গাতে। তো গণনা করে কত হচ্ছে বলো? গণনা করে এক্সের মানটা কত পেলাম? 9/2। দেখে তো ঠোঁটটা উল্টে গেল, কেন বলো তো? এই 9/2 কি এখানে আছে রে পাগল? হ্যাঁ, তো ওয়াইয়ের মানটা 1 বসালাম বটে, এক্সের যেটা মান পেলাম দেখছি যা এক্সের এই মানটা না 9/2 ওখানে নাই, কারণ ও তো ন্যাচারাল নাম্বার না,
ঠিক কিনা বলো আগে। আচ্ছা, মনটা খারাপ হয়ে গেল, যাক কী করবো বলো, ভাগ্যই খারাপ। এবার ওয়াইয়ের মানটা 2 বসাও, ওয়াইয়ের মানটা 2 বসাচ্ছি। আচ্ছা বলো তো, ওয়াইয়ের মানটা 2 পুট করলে গেলে গণনা করে কি পাচ্ছ বলো? হ্যাঁ, এক্সের মান পেলাম 4। আচ্ছা 4 কি রোল নাম্বার হয়? হ্যাঁ কি না বলো? হয়। ক্লিয়ার? 4টা অবশ্যই রোল নাম্বার হয়। আচ্ছা ওয়াইয়ের মান এবার আমি 3 বসাচ্ছি। ওয়াইয়ের মানটা 3, 4, 5 বসাতে পারবো। ওয়াইয়ের মানটা 3 বসাচ্ছি। বলো তো এক্সের মান কত পাচ্ছি? হ্যাঁ, 7/2 মানে 3.5 না? তো তোমরা বলো কারো কি রোল নাম্বার 3.5 হয়? হয় না। ক্লিয়ার? হয় না। তাহলে মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা ওয়াইয়ের মানটা এবার 4 বসাও। বলো ওয়াইয়ের মানটা 4 বসিয়ে কী হবে? এক্সের মান কী পাবো বলো? 3 পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা তোমরা যখন পরীক্ষার হলে লিখবে না, তখন যেগুলো হবে না ওগুলো দেখাতে যেও না, যেগুলো হবে খালি ওগুলো দেখাতে হয়। ক্লিয়ার? যদি একবার আমি যদি কেটে বিষয়টাকে লিখি, একটু দেখে নাও চটপট, তাড়াতাড়ি লিখছি। দেখো ওয়াইয়ের মান আমি যদি 1 পুট করি তাহলে আমি এক্সের মান রোল নাম্বার পাচ্ছি না, তা লিখলাম না। ওয়াইয়ের মানটা এবার 2 বসাই, ওয়াইয়ের মানটা 2 বসাই। 2 বসালে এক্সের মান কি পাচ্ছি বলো তো? বলো বলো বলো। 8/2 মানে 4, ও রোল নাম্বার হয়। বাহ, বেঁচে গেল। ওয়াইয়ের মানটা যখন এবার আমি 3 বসাচ্ছি, ক্লিয়ার? 3 বসাচ্ছি, তো 7/2 রোল নাম্বার হয় না। ওয়াইয়ের মান যখন এবার 4 বসাচ্ছি, তখন দেখছি হ্যাঁ এক্সের মান তো রোল নাম্বার হচ্ছে, কারণ 10 থেকে 4 বাদ দিলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, রোল নাম্বার হয় তো? বলো তো টুপি। ওয়াইয়ের মানটা যদি আমি 5 বসাই, তাহলে এক্সের মান আমি কি রোল নাম্বারে পাবো? যদি 5 বসাও এখানে, 5/2 রোল নাম্বার হয় না। এক্সের মান যদি 6 বসাও তাহলে কত পাচ্ছ? 10 থেকে 6 বাদ দিলে 4, 4/2 মানে 2, হ্যাঁ রোল নাম্বার হয়। আচ্ছা ওয়াইয়ের মান যদি 7 বসাও তাহলে 3/2 রোল নাম্বার হয় না। ওয়াইয়ের মান যদি 8 বসাও, 10 - 8 কত হয়? 2, 2/2 মানে 1, এক্সের মানটা 1 হলো। দেখো এক্সের মানটা কমছে না আস্তে আস্তে, নিশ্চয় বুঝতে পারছি। এবার 0, তারপর নেগেটিভের দিকে যাবে, তার মানে আর কিন্তু পাবো না। কারণ দেখো এক্সের মানটা 4, 3, 2, 1, 0 হলে তো আর ন্যাচারাল নাম্বার হবে না, রোল নাম্বার হবে না আর, ও তো ফার্স্ট রোল নাম্বারে পৌঁছে গেছে। আমি এবার যে মানগুলো পেলাম, ঠিক আছে, যে মানগুলো পেলাম, চলো এটা হচ্ছে জার, কেমন? এবার দেখি তো আমি কি পেলাম, এখান থেকে কী পড়ছে? আর এই সম্বন্ধটা আমি কি জানি? এক্স কমা ওয়াই না? তাহলে এক্সের মান 4, ওয়াইয়ের মান 2 পেয়েছি, তার মানে কি 4 কমা কত? 2। এক্সের মান 3, ওয়াইয়ের মানটা 4, তার মানে কি 3, 4। এক্সের মান 2, ওয়াইয়ের মান 6, 2, 6। এক্সের মান 1, ওয়াইয়ের মানটা 8, 1, 8। ব্যাস, যেটা পেলাম ওটা হচ্ছে কি? রিলেশন। ক্লিয়ার? যদি ইকুয়েশন সংক্রান্ত কোনো অঙ্ক দেয় তাহলে আমাদের কিন্তু এভাবে করতে হবে। ওয়াইয়ের একটা মান আমি আগে লিখে দেবে, কিন্তু এখানে এক্সটা কি ন্যাচারাল নাম্বার, কোন কোন সংখ্যাগুলো আছে, ওয়াইয়ের মানটাও ন্যাচারাল নাম্বার। তুমি একটা করে মান খালি পুট করবে আর দেখবে এক্সের যা মান পাচ্ছ ওটা এখানে আছে কি না। ওখানে যদি নাম লিস্ট করা থাকে তাহলে ওকে লিখবে, না লিস্ট করা থাকলে গেলে ওয়াইকেও লিখবে না, এক্সকেও লিখবে না। ওকে, তাহলে আমরা সম্বন্ধটা পেয়ে গেলাম। এবার তোমরা বলো ওর ক্ষেত্র কি হবে? বলো 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 বলো, ক্ষেত্র কি হবে? 4, 3, 2, 1 না, 4, 3, 2, 1। ওর পাল্লা কি হবে? 2, 4, 6, 8। পাল্লা হবে ওর 2, 4, 6, 8। আচ্ছা আর ইনভার্স কি হবে? জাস্ট এগুলোকে উল্টে দেবে, তাহলে পেয়ে যাবে। ওকে, ব্যাস লিখে নাও এটা। এবার দেখে নাও আরেকটা অঙ্ক। ক্লিয়ার? একটু মন দিয়ে দেখো সবাই, খুব ডেঞ্জারাস অঙ্ক কিন্তু। এখানে ওরা বলেছে ভাই এ সেট দেওয়া আছে আর সম্বন্ধটা এমন করে দিয়েছে না, দেখো একটা সমীকরণ আকারে। তো আমাদের কাজ কী হবে বলো? 2x + y = যে 12 আছে,
আমরা কি করব, এখান থেকে এক্সটা বের করব। হ্যাঁ, তো 2x সমান কত, 12 থেকে y বাদ, তাহলে x ইকুয়াল টু কত, 12 মাইনাস y বাই কত, 2। অবধি ওকে, কোনো সমস্যা নেই কারোর। এইবার আমি যখন এখানে এক্স ওয়াইয়ের মান বসাবো, দেখি তোমাদেরকে ধরবো এটা আমি, ব্যাস একবারে লিখছি এক্স। আচ্ছা, এক্সটা কোথায় আছে, এ সেটে না, বলো তো এ সেটটা কী কী, 1 2 3 4 5 6 7 8, ক্লিয়ার। আচ্ছা, ওয়াইটাও কোন সেট, এ সেট, তাই না। এ সেটে কে কে আছে, 1 2 3 4 5 6 7 8, তার মানে তুমি এই 8টা সংখ্যার বেশি আর ওয়াই বসাতে পারবা না, ঠিক কিনা। আমি যে ওয়াইয়ের মানটা পুট করব, তুমি 1 থেকে 8 অবধির বাইরে কোনো সংখ্যা বসাতে পারবে না। যদি ন্যাচারাল নাম্বার হতো বসিয়ে যেতাম, ঠিক কিনা। চলো আমরা প্রথমে ওয়াইয়ের মান আগে 1 বসাই। বলো তো কত পাচ্ছি এক্সের মান, বলো 11/2 আছে এখানে লিস্টের মধ্যে। আমি ওয়াইয়ের মান প্রথমে 1 বসাচ্ছি, 12 থেকে 1 বাদ দিলে কত হয়, 11/2। তো এখানে কি এক্সের মান 11/2 কোথাও আছে, নাই, তা লিখবো না। এবার আমি ওয়াইয়ের মানটা 2 বসাচ্ছি, তো 12 থেকে 2 বাদ দিলে কত হয়, 10/2 মানে 5। এক্সের মান 5 আছে কি লিস্টের মধ্যে, আছে, তাহলে লিখলাম 5, 2 বসিয়ে আমি 5 পেলাম। ওয়াইয়ের মান এবার আমি 3 বসাচ্ছি, 3, দেখো তো 3 বসালে কত পাচ্ছি, 12 থেকে 3 বাদ দিলে 9/2। আচ্ছা, 9/2 কি আছে এই লিস্টের মধ্যে, নাই, তাহলে বাদ। আমি ওয়াইয়ের মানটা 4 বসাচ্ছি, 12 থেকে 4 বাদ দিলে কত হয়, 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4। দেখো তো এক্সের মান যে 4 পাচ্ছি আছে লিস্টের মধ্যে, আছে 4, তাহলে 4 লিখলাম। এবার ওয়াইয়ের মান আমি বসাচ্ছি 5, যদি 5 বসাও, 12 থেকে 5 বাদ দিলে কত হয়, 7, 7/2। 7/2 কি লিস্টের মধ্যে আছে, নাই, তাহলে আমি এবার চলে আসছি ওয়াইয়ের মান 6। ওয়াইয়ের মানটা 6 বসাও, 12 থেকে 6 বাদ দিলে কত হয়, 6, 6/2 মানে 3। তো 6 বসালে আমি এক্সের মানটা 3 পাচ্ছি, দেখো অলরেডি 3 কিন্তু আছে। ওয়াইয়ের মান এবার 7 বসাও বাবু, যদি 7 বসাই, 12 থেকে 7 বাদ দিলে কত হয়, 5, 5/2। তো এক্সের মান 5/2 পাচ্ছি, 5/2 কি আছে এখানে, আছে কি, নেই, তাহলে বাদ। এবার আমি ওয়াইয়ের মানটা 8 বসাচ্ছি, 8 বসালে কত পাচ্ছি বলো তো, 4/2 মানে 2 হচ্ছে, 2 তো আছে লিস্টের মধ্যে। এবার তুমি চাইলেও আর কোনো মান বসাতে পারছো না, কারণ এতে যতগুলো পদ ছিল সবটা মান বসানো কমপ্লিট, খতম, ওর কোর্স শেষ, ঠিক কিনা। এমন তো না যে স্যার এক কাজ করুন স্যার, প্লিজ স্যার 9 বসে দিই স্যার, ও 10 বসে স্যার, 9 10 কিছু বসাতে পারবে না, কারণ নাই যে মান, আর কোথা থেকে বসাবে। ফলে আর কোনো ওয়াইয়ের মানটা পুট করতে পারছো না। তার মানে আমি বুঝে গেলাম এখান থেকেই যে আমরা যে সম্বন্ধটা পাচ্ছি আর ওই সম্বন্ধটা কি বলতো, এক্স কমা ওয়াই মানে কত হবে, 5,2 4,4 3,6 2,8, ব্যাস যেটা পেলাম এটা হচ্ছে সম্বন্ধ। আর এর ক্ষেত্র কত হবে, আর এর ক্ষেত্র কি হবে, এই ছেলেদেরকে নিয়ে তৈরি সেট 5,4,3,2। এর পাল্লা কি হবে, এর পাল্লা হবে 2,4,6,8 মেয়েদেরকে নিয়ে তৈরি সেট। ওর বিপরীত সম্বন্ধ কি হবে, খালি এগুলোকেও ঘুরিয়ে দিবে তাহলে পেয়ে যাবে। ওকে প্রিয় ভাই বোনেরা, এবার তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা তোমাদের গ্রুপে পেয়ে যাবে হোমওয়ার্কগুলো। পাশাপাশি এটা বলে রাখি, এগুলো তো করলাম বড় নিয়মে, যাতে আমাদের ক্যালকুলেশনের জন্য আমাদের হাত এবং ব্রেন দুটো প্যারালালভাবে চলে। কিন্তু এরকম নিয়মে যদি করি তাহলে কিন্তু আমাদের সেমিস্টারে পরীক্ষা কিন্তু চলবে না। কেন হবে না, কারণ ওখানে টাইম লিমিটেড থাকবে, ঠিক আছে। পরীক্ষার সময় বুঝতে পারছো স্টুডেন্ট এমনিতে বুকটা ধরপড় করে,
একটু সময় চলে যায়, ফলে একটা অঙ্ক যাতে আমরা মোটামুটি 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে করতে পারি, এর জন্য আমাদের নেক্সট দিনের কাজ হবে উইথ ম্যাটেরিয়ালস দিয়ে তোমাদের এই চ্যাপ্টারকে একদম দেখে কাম করে সলভ করব, সেই কৌশল, সেই টেকনিক। ওকে, ওই ক্লাসটা আমি তোমাদের ভিডিও মারফত দিয়ে দিতে পারি, অথবা তোমাদের যতদিন পড়তে আসবে সেদিনও দিয়ে দিতে পারি। ক্লিয়ার? কিন্তু আমাদের নেক্সট দিন এই পার্টটা শেষ হয়ে যাচ্ছে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।